হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের গলায় কীভাবে সহজে পাইপিং সেট করি। তো দেখো, ব্লাউজের বডিটা দেখো রেডি করে নিয়েছি, আর এই যে দেখো পাইপিংটাও রেডি করে নিয়েছি। আর এটা কীভাবে সহজভাবে আমি সেট করছি, তো পুরো ভিডিওটা দেখো তোমরা। তো গাইস, যেহেতু আমার ব্লাউজটা রেডি করা ছিল, বডিটা আর পাইপিংটাও রেডি করা ছিল, তো তোমরা চাইলে নিজের ইচ্ছায় কালার মতন দিতে পারো, যেমন ম্যাচিং হয়। তো আমি ম্যাচিং দিয়েছি, এটা দেখো সিলভারের কাজ আছে ব্লাউজটাতে, ওই জন্য আমি সিলভারটা ম্যাচিং করে দিয়েছি। আর এই যে কোনগুলো দেখছো, এই কোনগুলো অল্প সাবধানে ঘুরাই দেবে ধরে পরে, যেহেতু চৌকাগুলা, তো চৌকাগুলাতে না ভালো করে ঘুরাইলে কোনটা ঠিক মতন ফিনিশিং আসবে কি নাই। আর এই পাইপিংটা তোমরা রেডিমেডও পাইতে পারো, কারণ রেডিমেডও পাওয়া যায় এই পাইপিংটা। তো গাইস, পাইপিংটা সেট করে আমার প্রায় রেডি হয়ে গেছে। আর সামনে ডালবো ধ্যান রেখে দাগ দিয়ে দিতে হবে বস করাই পরে, যাতে না 19-20 হয়, তাছাড়া খারাপ লাগবে গলাটা। তো এইটা দাগ দিয়ে পরে পুরো পাইপিংটা বস করা হয়ে গেলো, দেখো কমপ্লিট হয়ে গেলো। আর এইটা একটু ধ্যান রেখে পাইপিংটা বস করা হয়ে গেলো, এই যে ভিতরে দেখো যে কাপড়টা আছে, মার্জিন কাপড়টা, এটা একটু তোমাদেরকে সাবধানে কাটিয়ে নিতে হবে। আর এটা যতটা তুমি কাটতে পারবে, যে যত বেশি মানে কাটতে ভালোভাবে কাটতে পারবে, তত গলাটা ভালো বসবে, ফিনিশিং আসবে। আর তার মধ্যে তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে যাতে না বেশি কাটাই যায়, বেশি কাটাই গেলে কিন্তু পাইপিংটা ছেড়ে যাবে, ওটা ধ্যান রেখে কাটতে হবে। আর যেহেতু এটা চৌকা গলা বটে, ওই জন্য এই যে কোন গলা যেটা আমরা ঘুরাইলাম, দেখো এই কোন গলা দেখা যাচ্ছে, এই যে এই কোন গলা আর কাটিয়ে নিতে হবে, তবে যে এই কোন গলা ঘুরবে না, ঘুরবে কি নেই। তো চলো এবার সামনের দিক থেকে ভালো করে ফ্রন্টের স্লাইডে ভালো করে চাপে স্লাইডে মারি দিই। এটা ভালো করে ফিনিশিং করে বস করাই দেবো চাপে স্লাইডে, তবে ভালো দেখাবে। আর এই কোনগুলা একটু আরেকবার বস করাই দেবো ভালোভাবে, কোনগুলা ভালোভাবে বস করাই পরে স্লাইডে ঘুরাই দিতে হবে। তো কোনগুলা ঘুরাই গেলো, আর দেখো সুন্দরভাবে পাইপিংটা বসে গেছে। আর তোমাদের যদি এটা ভালো লাগে ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার করবে, যারা শিখছে ওদিকে পাঠাবে, শেয়ার করবে। এটা কমপ্লিট। আর দেখো সামনের দিকে ফিনিশিং, সামনের ফিনিশিং এটা, আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফিনিশিং ভিতর দিকে। তো বাই।